তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো, কেমন আছো সবাই? তো আজকে আমরা অধ্যায় 3 এটার 7 নাম্বার ক্লাসটা করব। আগের 6টা ক্লাস সবাই কি করে আসছো? আগের 6টা ক্লাস সবাই কি করে আসছো? আমাকে বলো তো, আগের 6টা ক্লাস তোমরা সবাই কি করে আসছো? আচ্ছা, তো আজকে আমরা সাউন্ড নাই, আবারও ওয়েব অ্যাপে সাউন্ড নাই। আমি বুঝতেছি না ওয়েব অ্যাপে কেন সাউন্ড পাওয়া যায় না। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েব অ্যাপে কি সাউন্ড পাওয়া যায়? আজকেও ওয়েব অ্যাপে সাউন্ড পাচ্ছে না, আমি বুঝতেছি না কি হয়েছে। ওকে, ঠিক আছে, আমি ওয়েব অ্যাপের ক্লাসটা এন্ড করে দিচ্ছি। ওকে, তোমরা সবাই ফেসবুকে জয়েন করো। ফেসবুকে আমাকে একটু বলো তো, ফেসবুকের মানুষজন সব কি ঠিক আছে? ফেসবুকের মানুষজন সবাই একটু বলো সব কি ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আজকে আমরা 7 নাম্বার ক্লাসটা করব। আবার শুরু থেকে একটা ইন্ট্রো দিচ্ছি, এখন থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। ওকে, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা 7 নাম্বার ক্লাসটা করব চ্যাপ্টার 3 এর। ওকে, তো আমি আশা করি যে আগের 6টা ক্লাস তোমরা করে আসছো। আগের 6টা ক্লাস করে আসলে আজকের ক্লাসটা একদম সহজ লাগবে, বুঝতে পারছো? এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের যে চ্যাপ্টার 3 এইটার মেজরিটি পার্ট আমরা শেষ করে ফেলবো। তারপর জাস্ট একটা জিনিস বাকি থাকবে, ডিজিটাল ডিভাইস। হ্যাঁ, ডিভাইসগুলো বাকি থাকবে। আমরা নাম্বার সিস্টেম অলরেডি শেষ করে দিছি আজকের মাধ্যমে। বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, লজিক সার্কিট এগুলা শেষ করে দিব। তারপর বাকি থাকবে হচ্ছে ডিভাইস, এনকাউন্টার, এনকোডার, ডিকোডার, কাউন্টার, তারপর হচ্ছে মেমোরি। তোমরা সবাই মেমোরি কার্ড ইউজ করছো না? ওই মেমোরি কার্ডগুলো কেমনে বানায় এই সবগুলো আমরা দেখবো এই চ্যাপ্টারে, বুঝছো? ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। আমরা গত ক্লাসে কি দেখছিলাম বলো তো? লজিক গেট দেখছিলাম, তাই না? আমাদের লজিক গেটকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। প্রথমত মৌলিক গেট, কি কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রায় 3টা মৌলিক অপারেশন আছে। 3টা মৌলিক অপারেশন আছে, অ্যান্ড, অর, নট। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না 118টা মৌলিক উপাদান বা মৌল আছে,
আর বাদ বাকি যত উপাদান আছে সবগুলা কি এই মৌলগুলাই কি একটা আরেকটার সাথে যোগ হয়ে তারপর কি যৌগিক উপাদান তৈরি করে, যৌগ তৈরি করে, তাই না? মৌল থাকে 118টা। সেম ভাবে বুলিয়ান অ্যালজেব্রায় আমার মৌলিক অপারেশন হয় 3টা। এই 3টা মৌলিক অপারেশনের কারেসপন্ডিং যেই 3টা গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই 3টাকে বলা হয় মৌলিক গেট। ঠিক আছে, এবার চলো যৌগিক গেট। হ্যাঁ, যৌগিক গেট কি তুমি বুঝতে পারছো? এই গেটগুলা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। যেমন পানি একটা যৌগ, এটা কি দুইটা মৌল দিয়ে তৈরি হয় না? সিমিলার ভাবে যৌগিক গেট হচ্ছে এমন সব গেট যাদেরকে আমি এই 3টা গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এখন যৌগিক গেট আবার দুই প্রকার, সর্বজনীন গেট, বিশেষ গেট। আমরা আস্তে আস্তে সবগুলা পড়বো। সর্বজনীন গেট, বিশেষ গেট। সর্বজনীন গেটের মধ্যে আছে ন্যান্ড আর নর, ন্যান্ড গেট আর নর গেট। বিশেষ গেটের মধ্যে আছে এক্সর, এক্সনর। তোলার দরকার নেই, আমরা আস্তে আস্তে বুঝে যাব সব। যৌগিক গেট হচ্ছে এমন সব গেট যাদেরকে আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি। যৌগিক গেট দুই প্রকার, একটা হচ্ছে সর্বজনীন, একটা হচ্ছে বিশেষ গেট। তো সর্বজনীন গেটের মধ্যে আছে ন্যান্ড গেট, নর গেট। বিশেষ গেটের মধ্যে আছে এক্সর, এক্সনর। ক্লিয়ার? আমাকে সবাই বলো। তো আমরা 3টা মৌলিক গেট দেখে ফেলছিলাম, অ্যান্ড, অর আর কি নট। ওকে, তো আজকে আমরা প্রথমত যেই যৌগিক গেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্বজনীন গেট। দেখো, কিছু বিশেষ গেট আছে যেগুলো মূলত একাধিক গেটের মিশ্রণে তৈরি বা একাধিক মৌলিক গেটের মিশ্রণে তৈরি। এদেরকে যৌগিক গেট বলে। ঠিক আছে, কিছু বিশেষ গেট আছে যেগুলো একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি, এগুলোকে কি বলা হয়? যৌগিক গেট। ওকে, যৌগিক গেট দুই প্রকার দেখছিলাম, সার্বজনীন আর বিশেষ গেট। সার্বজনীন গেটের মধ্যে আছে দুইটা গেট, নর আর হচ্ছে ন্যান্ড। বুঝতে পারছো? দেখো, নর, তুমি কি নাম শুনে কিছু বুঝতে পারতেছ? অরের মতো লাগতেছে, তাই না? নর, এন প্লাস অর। এন দিয়ে কি বুঝাইতে পারে? নেগেটিভ বা নট, তাই তো? ঠিক ধরতে পারতেছ। নর মানে হচ্ছে এমন একটা গেট যেটা ফার্স্টে অর করবে, দেন অরের রেজাল্টটাকে নেগেটিভ করে দিবে। বুঝছো? নট গেট প্লাস অর গেট। ফার্স্টে অর গেটটা হবে, তারপর সেই আউটপুটটাকে কি করে দিবা? নট করে দিবা। আমি কি বুঝাইতে পারলাম? বলো তো, আমি কি বুঝাইতে পারলাম? তারপর আছে ন্যান্ড। দেখো, নাম শুনেই কত সুন্দর করে বোঝা যাচ্ছে। ন্যান্ড, এন্ড এর সাথে একটা এন যোগ করছো, তাহলে কি হবে বলো তো? এন প্লাস এ এন ডি, তাই না? তার মানে এন্ড গেটের আউটপুটকে নট করা লাগবে। আমি কি বুঝাইতে পারলাম? তাই না? এই এন্ড গেট, তার আউটপুটটা কি করবা? নট করবা। তাহলে যেই গেটটা পাওয়া, সেই গেটটাকে বলা হয় ন্যান্ড গেট। বুঝছো? নর গেট, খেয়াল করো, মনোযোগ, ইম্পর্টেন্ট। নর গেট, এটা কিন্তু একটা গেট যেটা আসলে দুইটার সমন্বয়ে তৈরি। এই যে পানি একটা যৌগ, দুইটা মৌলের সমন্বয়ে তৈরি। সিমিলার ভাবে দেখো, ন্যান্ড গেট একটা যৌগিক গেট যেটা দুইটা সমন্বয়ে তৈরি। তাহলে খেয়াল করছো, এখানে সুন্দর করে লেখা আছে নর গেট কি? নর মানে হচ্ছে নট প্লাস অর। অরের আউটপুটের সামনে নট লাগালে সেটা হবে নর। ন্যান্ড কি? নট প্লাস ন্যান্ড।
অ্যান্ড এর আউটপুটের সামনে তুমি যদি নট লাগাও তাহলে সেটা কি হবে? ন্যান্ড। তাহলে সেটা কি হবে? ন্যান্ড। আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? তো আমরা ফার্স্টে নর গেট নিয়ে একটু কথাবার্তা বলবো। নর গেট নিয়ে কথাবার্তা বলবো। সবাই মনোযোগ মনোযোগ। নর মানে কি? নর মানে কি বলতো? অর গেটের সামনে একটা নট লাগাই দিবা, তাই না? বুঝছো? নর গেট প্রকাশ করা হয়, দেখো এটা অর গেট না, এটা অর গেট না, অর গেটের মাথার সামনে একটা গোল লাগাই দেওয়া হয়, এই জিনিসটাই হচ্ছে নর গেট। বুঝছো? একটা যৌগিক গেট, এই জিনিসটাই হচ্ছে নর গেট, একটা যৌগিক গেট। অর গেটের সামনে একটা গোল্লা। তুমি যদি এখানে দুইটা ইনপুট দাও এ আর বি, তুমি আউটপুটে কি পাবা জানো? অর হবে ফার্স্টে, তারপর নট। অর হবে ফার্স্টে, তারপর নট। আমি কি বুঝাইতে পারলাম? আমাকে বলো তো, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন এটা যেহেতু যৌগিক গেট, তার মানে মৌলিক গেট দিয়ে বানান যাবে। এটা একটা গেট, বাট এটাকে মৌলিক গেট দিয়ে বানাইতে হলে তোমাকে কি করা লাগবে? ফার্স্টে অর করা লাগবে, ফার্স্টে অর করা লাগবে, তারপর সেই আউটপুটটাকে নট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যৌগিক গেটটার মৌলিক গেট ইমপ্লিমেন্টেশন হচ্ছে এটা, এ অর বি, এ অর বি বার। এই যৌগিক গেটটার মৌলিক গেট ইমপ্লিমেন্টেশন হচ্ছে এটা। এবার চলো আমরা এইটার সত্যক সারণীটা দেখি। ট্রুথ টেবিল, দুইটা ইনপুট, তাহলে 0 1 0 1 0 0 1 1। তো ফার্স্টে অর করি। অর করলে কি হবে আমাকে বলো তো? অর করলে কি হবে? 0 1 1 1। যদি নট করে দাও 1 0 0 0, তাহলে নর গেট, নর গেটের আউটপুট কি? দুইটা 0 হলে আউটপুট 1, বাকি সব জায়গায় আউটপুট 0। বুঝছো? সবাই মনোযোগ মনোযোগ মনোযোগ। নর গেটের আউটপুট কি? অরের উল্টা। অর কি ছিল? দুইটা 0 হলে আউটপুট 0, বাকি সব জায়গায় আউটপুট 1। তাই নর এটার উল্টা। দুইটা 0 হলে আউটপুট 1, বাকি সব জায়গায় 0, বাকি সব জায়গায় 0। ক্লিয়ার? এবার চলো এই নর গেটের সার্কিট আমরা কেমনে আঁকাবো। আচ্ছা, তোমাদের মনে আছে অর গেটের সার্কিটটা কেমন ছিল? তোমাদের মনে আছে অর গেটের সার্কিটটা কিরকম ছিল? এরকম ছিল না? তাই তো, এখানে দুইটা সুইচ ছিল, এ আর বি। এখন নর এটার উল্টা বানাইতে হবে। যে কোনো একটা অন হইলেই আর বাতি জ্বলবে না, তাই না? যে কোনো একটা অন যদি হয়ে যায় তাহলে বাতি জ্বলবে না। দুটাই যখন অফ থাকবে তখন বাতি জ্বলবে। আচ্ছা, একটু বুঝে দেখো, দুইটাই যখন অফ তখন বাতি জ্বলবে, তাইলে একদম নর্মাল সিচুয়েশনে আমার কি বাতি জ্বলা উচিত? একদম নর্মাল সিচুয়েশনে আমার কি বাতি জ্বলা উচিত, তাই না? এরকম হওয়া উচিত। বাট যে কোনো একটা সুইচ অন করলেই আর বাতি জ্বলবে না, তার মানে সুইচটা কেমনে দেওয়া উচিত বলো তো? আমি যদি এইরকম কাজ করি, চিন্তা করো, এটা এ সুইচ, এটা বি সুইচ, হ্যাঁ, দুটাই অফ, বাতি জ্বলবে না। যে কোনো একটা অন করে দাও, ধরো এইটা অন করে দিছো, তখন কারেন্ট কি এখানে একটা শর্ট সার্কিট পাইছে না? বাতি তো রোদ, ও এই দিক দিয়ে চলে আসবে। ধরো বা এটা অন করছো, তখন ও আর ওই দিক দিয়ে ঢুকবেই না, এদিক দিয়ে চলে আসবে। বা দুইটাই যখন অন থাকবে, সে এসে কি এই দুইটা দিয়ে ঢুকে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আমাকে বলো, আমাকে বলো। সো নট করা ব্যাপারটা খুব সহজ। এই সার্কিটটাকে ধরে জাস্ট এটার প্যারালাল ভাবে দিয়ে দিবা, বুঝছো? এই জিনিসটাকে এরকম একটা দাগ দিয়ে দিবা, বুঝছো?
এটাকে ধরে এদিকে দিয়ে দিবা, ওদিক থেকে একটা কানেকশন দিয়ে দিবা, এরকম। তাহলে নর গেটের সার্কিট আমরা সবাই বুঝছি, নর গেটের সার্কিট আমরা সবাই বুঝছি। নর গেটকে প্রকাশ করা হয় এভাবে, একটা মাত্র গেট, একটা যৌগিক গেট। এখন এই যৌগিক গেটটাকে তুমি চাইলে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারো, তখন দুইটা গেট লাগবে। এটা হচ্ছে সত্যক সারণী, এটা হচ্ছে কি আমাদের, বলো এটা কি সার্কিটটা। ওকে, তাহলে পরেরটাই চলে যাই, ন্যান্ড। এবার আমরা দেখবো ন্যান্ড গেট। হ্যাঁ, ন্যান্ড গেট, মনোযোগ। তাহলে ন্যান্ড মানে কি আমাকে বলো তো, ন্যান্ড মানে কি? তুমি অ্যান্ড গেট দিবা, তার সামনে নট, অ্যান্ড গেট দিবা, তার সামনে নট, ঠিক আছে। এখন ন্যান্ড গেটের তুমি যদি গেটটা দেখো তাহলে সেটা দেখতে এরকম, ন্যান্ড গেটের গেটটা তুমি যদি দেখো সেটা দেখতে এরকম। তুমি যদি দুইটা ইনপুট দাও, তুমি যদি দুইটা ইনপুট দাও এ আর বি, আউটপুটে কি পাবা? এ বি বার, আউটপুটে কি পাবা? ন্যান্ড। এখন এটা তো একটা গেট, একটা যৌগিক গেট। হ্যাঁ, এটা তুমি মৌলিক গেট দিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে ফার্স্টে কি করতে হবে? একটা অ্যান্ড গেট লাগবে, একটা নট গেট লাগবে, একটা অ্যান্ড গেট লাগবে, একটা নট গেট লাগবে। এবি 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 বার, বুঝাতে পারলাম? এখানে একটু চেঞ্জ আছে, ন্যান্ড গেট তো অ্যান্ড করে নট। আচ্ছা, তো আমরা এটার যে সত্যক সারণী সেটা বানাই। সবাই মনোযোগ, মনোযোগ। তোমাকে কি করা লাগবে বলো তো? ফার্স্টে অ্যান্ড, অ্যান্ড এর রেজাল্টটা কি ছিল? দুইটা ওয়ান হলে আউটপুট ওয়ান, নাইলে জিরো। দুইটা ওয়ান হলে আউটপুট ওয়ান বা নাইলে জিরো। তাহলে ন্যান্ড এর কি হবে? দুইটা ওয়ান হলে আউটপুট জিরো, নাইলে ওয়ান। বুঝছো? তাহলে নর কি? দুইটা জিরো হইলে আউটপুট ওয়ান, নাইলে জিরো। ন্যান্ড কি? দুইটা ওয়ান হলে আউটপুট জিরো, নাইলে আউটপুট ওয়ান। বুঝছো? এবার ন্যান্ডের সার্কিট সবাই পারবা? তোমরা অ্যান্ডের সার্কিট দেখছিল না? বলো তো অ্যান্ডের সার্কিট কিরকম ছিল? দুইটা সুইচ জাস্ট সিরিজে ছিল, তাই না? এখন কি করতে হবে? ওই দুইটা সুইচই এই একটা সুইচ, ঠিক আছে? তুমি দেখো যে কোনো একটা ওয়ান করলে আউটপুট কিন্তু জিরোই থাকে, তাই না? ধরো দুইটাই অফ, দুইটাই অফ, তাহলে কারেন্ট কি এদিক থেকে এদিকে যাবে, এটাকে জ্বালাই দিয়ে যাবে। একটা অন, এদিক দিয়ে কিন্তু কারেন্ট আসতে পারবে না, আরেকটা তো খোলা। কারেন্ট এদিক থেকে তখনই আসবে যখন দুইটাই অন। তাহলে দুইটাই যখন ওয়ান থাকবে তখন ওই দিক দিয়ে কারেন্ট যাবে না, আউটপুট জিরো হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? আমাকে বলো। সবাইকে বুঝাইতে পারছি না? ঠিক আছে। এখন এই যে নর আর ন্যান্ড, নর আর ন্যান্ড, এই দুইটাকে সর্বজনীন বা সার্বজনীন গেট বলে। কেন? কেন? এই যে নর আর ন্যান্ড, এদেরকে সার্বজনীন গেট বলে। কেন বলতেছি, মনোযোগ দিবা, ইম্পর্টেন্ট। সবাই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, 5 স্টার, 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। সবাই মনোযোগ দিবা, মনোযোগ দিবা। আচ্ছা, আমরা যেই বুলিয়ান অ্যালজেব্রা দেখছি সেখানে কয়টা অপারেশন থাকতে পারে? কয়টা অপারেশন থাকতে পারে? তিনটা, তাই না? তিনটা, এন্ড, অর,
নট, মানে এর বাইরে কিন্তু কোনো অপারেশন নাই বুলিয়ান অ্যালজেব্রায়, এর বাইরে কোনো অপারেশন নাই। এখন তার মানে তুমি যে কোনো বুলিয়ান ফাংশনের লজিক সার্কিট যদি আঁকতে চাও, তোমার কয় ধরনের গেট লাগতে পারে ম্যাক্স বলো তো? তুমি যে কোনো লজিক সার্কিট, হ্যাঁ, যে কোনো বুলিয়ান ফাংশনের যদি লজিক গেট বা লজিক সার্কিট আঁকতে যাও, তোমার এই তিনটা গেট যদি থাকে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। তাহলে এই তিনটা লাগবেই, মিনিমাম এই তিনটা লাগবেই, তাই না? ধরো এরকম একটা আছে y ইকুয়ালস টু ab or cd বার, যেখানে একটা নট গেট লাগতেছে, এন্ড গেট লাগতেছে, এন্ড গেট লাগতেছে, অর গেট লাগতেছে। তাহলে তিন ধরনের গেট লাগতেছেই, তিন ধরনের মৌলিক গেট লাগতেছেই, তিন ধরনের মৌলিক গেট লাগতেছেই। এখন এখন এগুলা না বাজারে পাইকারি দামে পাওয়া যায়, বুঝছো, আইসি হিসেবে পাওয়া যায়। এগুলা বাজারে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি হিসেবে পাওয়া যায়, তোমরা চাইলে কিনতে পারবা গিয়ে। আমাকে এন্ড গেটের আইসি দেন, আমাকে অর গেটের আইসি দেন। ইউনিভার্সিটিতে উঠে তোমরা যদি কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল বা এই টাইপের কোনো সাবজেক্ট পড়ো, ইঞ্জিনিয়ারিং, তাহলে এগুলার আইসি কিনতে পারবা। এগুলো হচ্ছে পাইকারি দামে তুমি আইসি কিনতে পারবা। তার মানে তুমি যদি এই সার্কিটটা বানাইতে যাও, তোমার তিন ধরনের আইসি কিনা লাগবে। এখন কেমন হতো যদি আমার তিন ধরনের না, আমি নর গেট দিয়েই দুনিয়ার সব লজিক ফাংশন বানায় ফেলতে পারতাম? ব্যাপারটা খুব মজার হইতো না? তাহলে আমি পাইকারি দামে খালি এটা আনলেই হইতো। বুঝছো আমার কথা? বুঝছো আমার কথা? আমি আপাতত বুঝলাম আমার তিনটা মৌলিক অপারেটর আছে, হ্যাঁ, লজিক্যাল অপারেটর। তিনটার জন্য তিনটা মৌলিক লজিক, দুনিয়ার সকল ফাংশন আমি এই তিনটা দিয়ে করে ফেলতে পারবো। না, আমি চাচ্ছি না, আমার তিন ধরনের দরকার নাই, আমি এমন এক ধরনের একটা গেট বানাবো যেটা দিয়ে আমি সব বানাইতে পারবো। মজার ব্যাপার হচ্ছে এই নর গেট, এইটা দিয়ে তুমি দুনিয়ার সব সার্কিট শুধুমাত্র নর গেট দিয়ে বানায় ফেলতে পারবা, কিংবা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়েও দুনিয়ার সব সার্কিট বানায় ফেলতে পারবা। এজন্যই এই গেট এবং এইটা, এই দুটাকে সার্বজনীন গেট বলে। কেমনে আমরা দেখবো। তুমি আমাকে বলো তো, আমি যদি কোনোভাবে নর গেট দিয়ে এন্ড কে বানাইতে পারি, অর কে বানাইতে পারি, নট কে বানাইতে পারি, তাইলেই কাজ শেষ না? আমি যদি কোনোভাবে নর গেটের সাহায্যে এন্ড অর আর নট গেট বানায় ফেলতে পারি, তাইলেই তো আমি নর গেটের মাধ্যমে দুনিয়ার সব সার্কিট বানায় ফেলতে পারবো। কারণ নর গেট থেকে আমি এই তিনটা বানাইতে পারছি, আর এই তিনটা দিয়ে তো সবকিছুই বানানো সম্ভব। সিমিলার ভাবে আমি যদি ন্যান্ড গেট দিয়ে কোনোভাবে এন্ড অর নট বানাইতে পারি, তারপর এই তিনটার মাধ্যমে আমরা সবকিছুই ইমপ্লিমেন্ট করতে পারবো। আসলেও করা যায়, নর গেটের মাধ্যমে এই তিনটা গেট ইমপ্লিমেন্ট করা যায়, ন্যান্ড গেটের মাধ্যমেও করা যায়। বুঝছো? তার মানে ধরো তোমার কাছে পাইকারি দামে শুধুমাত্র নরের সার্কিট আছে, এখন এই নরের সার্কিট বা নরের গেট আছে, নরের গেট দিয়ে তুমি দুনিয়ার সব লজিক ফাংশন বানাই ফেলতে পারবা। কেমনে? কারণ তুমি নরের মাধ্যমে এন্ড বানাইতে পারো, অর বানাইতে পারো, নট বানাইতে পারো। ওগুলা বানাইতে পারা মানে ওগুলার মাধ্যমে তুমি সব ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবা। এখন কেমনে বানাইতে পারো আমি সেটা বুঝাবো। আবছা ক্লিয়ার হইছে? আমাকে বলো তো, তোমাদের কি আবছা ক্লিয়ার হইছে? তো আমরা এখন দেখব এই দুইটা গেটের মাধ্যমে মৌলিক গেটগুলার বাস্তবায়ন। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, ন্যান্ড গেটের কয়টা ইনপুট? তোমরা আমাকে সবাই বলো, ন্যান্ড গেটের কয়টা ইনপুট? এই তো ন্যান্ড গেটের দুইটা ইনপুট। আউটপুটটা কি? এ এন্ড বি, তাই না? আচ্ছা,
ন্যান্ড গেটের আউটপুটের দিকে খেয়াল করো, একটা অ্যান্ড থাকবে এবং তার মাথায় একটা বার থাকবে। ন্যান্ড গেটের খেয়াল করো, একটু মনোযোগ মনোযোগ, ন্যান্ড গেটের আউটপুটের দিকে খেয়াল করো। ন্যান্ড গেটের আউটপুটটা কি? সেখানে কোনো অর আছে না। ন্যান্ড গেটের আউটপুটে কোনো অর থাকতে পারে না। দ্বিতীয়ত, ন্যান্ড গেটের আউটপুটে কি আছে? একটা এন্ড আছে, এন্ডের দুই পাশে দুইটা অপারেটর, তার মাথায় একটা নট, তার মাথায় একটা নট। এই জিনিসটা মাথায় রাখবা। ন্যান্ড দিয়ে তুমি যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাও, প্রথমত সেখানে কোনো অর রাখা যাবে না, সেখানে কোনো অর রাখা যাবে না। দ্বিতীয়ত অর রাখা যাবে না, মানে সবগুলা কি নেই, এন্ড থাকতে হবে। প্রত্যেকটা এন্ডের দুই পাশে দুইটা অপারেটর, মাথায় একটা ছাদ থাকতে হবে। বুঝছো? তুমি যদি ন্যান্ড দিয়ে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাও, আচ্ছা, তো আমরা এখন কি ইমপ্লিমেন্ট করব? ন্যান্ড দিয়ে নট। আচ্ছা বলো তো, আমি যদি ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, কোনো অর থাকা যাবে না। কোনো অর কি আছে এখানে? না। দ্বিতীয় কি থাকতে হবে? একটা এন্ড থাকতে হবে, এন্ডের দুই পাশে দুইটা জিনিস থাকতে হবে। এখানে তো নাই। আমি কি আনতে পারি কোনোভাবে? দেখো তো, এ কে আমি লিখতে পারি না এ এন্ড এ, এ কে আমি লিখতে পারি না এ এন্ড এ। বুঝছো? এই মনোযোগ মনোযোগ মনোযোগ, দেখো আমার ওই ফরম্যাটে মিলছে, এন্ড কিন্তু এ, এন্ডের দুই পাশে দুইটা অপারেটর, মাথায় একটা ছাদ, মিলে গেছে। এবার আমি এটা ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করব। তাইলে আমাদের এই একটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটার দুইটা ইনপুট তুমি যদি সেম করে দাও তাহলেই সেটা। এই ন্যান্ড গেটের দুইটা ইনপুট তুমি যদি সেম করে দাও তাহলে আউটপুটে কি আসে? এ এন্ড এ, যেটা বেসিক্যালি কি? নট গেট। তাহলে ন্যান্ডের মাধ্যমে নট বানায় ফেললাম, ম্যাজিক না? ন্যান্ডের মাধ্যমে নট বানায় ফেলছি, ন্যান্ডের মাধ্যমে নট বানায় ফেলছি। তাহলে ন্যান্ড গেটের দুইটা ইনপুট, ন্যান্ড গেটের দুইটা ইনপুট আমি যদি সেম করে দেই তাহলে সেটা নট হয়ে যাবে। কি সুন্দর! এই বুঝছো? এই কথাটা মাথায় রাখবা। তুমি যদি ন্যান্ডের সাহায্যে কোনো কিছু বাস্তবায়ন করতে চাও, খেয়াল করো তো আমাদের ন্যান্ড কেমন দেখতে। ন্যান্ডের মধ্যে এন্ড আছে, এন্ডের দুই পাশে দুইটা অপারেটর, মাথায় একটা ছাদ আছে। তার মানে ন্যান্ডের মাধ্যমে যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাইলে প্রথমত সেখানে কোনো অর থাকা যাবে না। অর থাকলে কি করব? সরাবো। কেমনে সরাবো? বলতেছি কেমনে সরাবো। তারপর কি করা লাগবে? একটা এন্ড আনা লাগবে, এন্ডের দুই পাশে দুইটা অপারেটর, মাথায় একটা ছাদ। ডান, হয়ে গেছে। তাহলে ন্যান্ডের মাধ্যমে নট কেমনে বানাবো? দুইটা ইনপুট সেম বানিয়ে দিলেই কাজ শেষ। ওকে। আচ্ছা এবার চলো ন্যান্ডের মাধ্যমে এন্ড। এটা তো খুব সহজ। আমার কথা কি ছিল? আমি এই গেটটা বাস্তবায়ন করব না, ন্যান্ডের মাধ্যমে এন্ড, তাই তো? ন্যান্ডের মাধ্যমে এন্ড, এই গেটটা বাস্তবায়ন করব। আমার কথা কি ছিল? প্রথমত কোনো অর থাকা যাবে না। এখানে কোনো অর আছে? না। দ্বিতীয়ত, প্রত্যেকটা এন্ডের দুই পাশে দুইটা জিনিস থাকবে, মাথায় একটা বার থাকবে। এটা কি এখানে আছে? এই যে একটা এন্ড আছে, এটার দুই পাশে দুইটা আছে, কিন্তু মাথায় বার নাই, মাথায় ছাদ নাই। মাথায় ছাদ আনার উপায় হচ্ছে, ধরো একটা জিনিস, হ্যাঁ আমার মাথায় কোনো ছাদ নাই, মাথায় ছাদ আনার উপায় হচ্ছে তুমি একটা না দুইটা ছাদ আনো। সেম জিনিস না? দুইটা ছাদ আনো। তো আমি নিয়ে আসলাম, ধরো এই একটা ছাদ, এই একটা ছাদ। এবার আমাকে বলো মিলছে? এই পার্টটুকু, এই যে একটা ছাদ, এই পার্টটুকু কে ন্যান্ড গেট বুঝায় না? আমাকে বলো এই যে এই একটা ছাদ, এতটুকু,
এই একটা ছাদ, এটা এ, এটা বি। হ্যাঁ, এই একটা ছাদ, এতটুকু কি বোঝায় আমাকে বলো? এইটা আমি এতটুকু পাইছি, তাহলে সেটাকে আবার নট করতে হবে, এই আউটপুটটাকে আবার নট করতে হবে, এই আউটপুটটাকে আবার নট করতে হবে। নট কেমনে করো? ন্যান্ড দিয়ে নট করতে হবে। কেমনে? একটা ন্যান্ড গেটের দুইটা ইনপুট আমি যদি সেম বানায় দিই তাইলেই নট হয়ে যায় না? তাহলে আমরা কি পেলাম? এ বি ডাবল বার, বা এ বি আমি কি আউটপুট হিসেবে পেয়ে গেলাম। তাহলে এটাই কি? ন্যান্ডের মাধ্যমে অ্যান্ডের বাস্তবায়ন, ন্যান্ডের মাধ্যমে অ্যান্ডের বাস্তবায়ন। বুঝছো? ন্যান্ডের মাধ্যমে অ্যান্ডের বাস্তবায়ন। আমরা কি ক্লিয়ার? হ্যাঁ, কয়টা ন্যান্ড গেট লাগলো? দুইটা। দুইটা ন্যান্ড দিয়ে আমি একটা অ্যান্ড বাস্তবায়ন করে ফেললাম। দুইটা ন্যান্ড দিয়ে আমি কি করলাম? একটা অ্যান্ড বাস্তবায়ন করে ফেললাম। ডান ডান ডান। এবার ন্যান্ডের মাধ্যমে অর বাস্তবায়ন করব। হ্যাঁ, এবার ন্যান্ডের মাধ্যমে অর বাস্তবায়ন করব। মনোযোগ। পিডিএফ দিয়ে দিব, অসুবিধা নেই। দেখো, ন্যান্ডের মাধ্যমে অর বাস্তবায়ন। মনোযোগ 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 মনোযোগ। দেখো তো আমাদের অর গেটের আউটপুট কি? অর গেটের আউটপুট কি? এ অর বি, এরকম না? এ অর বি। এখন তুমি যদি ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতে যাও, আমি তোমাকে কি বলছিলাম বলো তো? ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করতে যাও, ন্যান্ডের আউটপুটের মতো আউটপুট বানান লাগবে। ন্যান্ডের আউটপুটের মতো আউটপুট বানান লাগবে, তাই না? তুমি ন্যান্ডের এখানে যা ইনপুট দাও, এখানে যা ইনপুট দাও, ওই দুইটা অ্যান্ড হয়ে মাথার উপরে একটা ছাদ চলে আসবে। বুঝিও, ন্যান্ডের এখানে যেই দুইটা ইনপুট দিবা, ওই দুইটা ইনপুটের মধ্যে অ্যান্ড হয়ে মাথায় একটা ছাদ চলে আসবে। তাইলে আমি কি বলছিলাম? তুমি যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা, প্রথমত কোনো অর থাকতে পারবে না। দ্বিতীয়ত অ্যান্ড থাকবে, প্রত্যেকটা অ্যান্ডের দুই পাশে দুইটা অপারেটর থাকবে, মাথায় একটা ছাদ থাকবে, মাথায় একটা ছাদ থাকবে। ক্লিয়ার? এখন যদি অর থাকে, যদি অর থাকে, ওই অরকে সরাইতে হবে। কেমনে বলতো? বলতো কেমনে? একটা অর আছে, এই অরকে সরানোর উপায় কি? কোথাও একটা উপায় আছে অর সরানোর। ডি মর্গান। তুমি এর মাথায় দুইটা দাগ দিতে পারবা? এর মাথায় দুইটা দাগ দিতে পারবা? পারবা তো? তারপর ভিতরে এই যে এখানটায়, ভিতরে ভিতরে এই যে এখানটায়, বুঝছো? যদি ডি মর্গান অ্যাপ্লাই করো, এই বারটা এর মাথায় চলে আসবে, এন্ড বি এর মাথায় চলে আসবে, তাই না? আমি কিন্তু এবার ন্যান্ড গেটের ফরম্যাটে নিয়ে নিছি, কোনো অর নাই, প্রত্যেকটা এন্ডের দুই পাশে দুইটা জিনিস আছে, মাথায় একটা বার আছে। ঠিক আছে, চলো তো এটাকে আমি কি দিয়ে বাস্তবায়ন করব বলো তো? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, এ অর বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ডি মর্গান যদি অ্যাপ্লাই করি, ডি মর্গান যদি অ্যাপ্লাই করি, এবার এন্ড বি বার তার মাথায় বার, এবার এন্ড বি বার তার মাথায় বার। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ এ কে কমপ্লিমেন্ট করা। তুমি এ কে কমপ্লিমেন্ট করতে পারো? আমার প্রথম কাজ, তুমি এ কে কি কমপ্লিমেন্ট করতে পারো? ন্যান্ডের মাধ্যমে, ন্যান্ডের মাধ্যমে দুইটা ইনপুট সেম বানায় দিলে কি এ কমপ্লিমেন্ট চলে আসে না? তারপর বি, তাই না? তাহলে এখানে কি চলে আসছে? এ কমপ্লিমেন্ট, এখানে কি চলে আসছে? বি কমপ্লিমেন্ট। বুঝছো? তারপর কি করবা আমাকে বলো তো? এই দুটাকে ন্যান্ড করলেই কি কাজ শেষ না? এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট বার, ডান। তাহলে ন্যান্ডের মাধ্যমে আমি অরও বানায় ফেলছি, তিনটা ন্যান্ড লাগছে, ন্যান্ডের মাধ্যমে আমি কি অরও বানায় ফেলছি। বুঝছো? বুঝছো? বুঝছো?
তিনটা ন্যান্ডের মাধ্যমে অরও বানায় ফেলছি। তার মানে আমার কাছে যদি ন্যান্ড থাকে, আমি ন্যান্ড দিয়ে নটও করতে পারবো, অরও করতে পারবো, অ্যান্ডও করতে পারবো, তিনটা অপারেশনে করে ফেলতে পারবো। তাহলে ন্যান্ড দিয়েই দুনিয়ার সব সার্কিট বাস্তবায়ন সম্ভব। এজন্যই ন্যান্ডকে বলা হয় সার্বজনীন গেট। এজন্যই ন্যান্ডকে বলা হয় সার্বজনীন গেট। বুঝাতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? সো প্রথম পড়তেছো, একটু আওলা লাগবে মাথার মধ্যে, রিভিশন দেওয়া লাগবে। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারটা পড়া মানে তোমার এইচএসসি আইসিটির 4/1 শেষ। বুঝছো? 4/1 শেষ। এটা একটু ভালো করে দেখতে হবে। তাইলে আমরা কি করলাম? আমরা দেখো, এটা তোলার দরকার নেই, জাস্ট দেখে নিও। আমরা ন্যান্ড গেটের মাধ্যমে সবগুলা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি। ঠিক আছে? আমরা ন্যান্ড গেটের মাধ্যমে সবগুলা মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি। এজন্য ন্যান্ড গেটকে বলা হয় সার্বজনীন গেট। তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ন্যান্ড গেটকে সার্বজনীন গেট কেন বলা হয়? তখন তুমি সুন্দর করে লিখে দিবা এন্ড দেখায় দিবা, এই চিত্র দেখায় দিবা, তাহলেই ডান। তুমি ন্যান্ড গেট দিয়ে নট গেট বানাইতে পারো, অ্যান্ড গেট বানাইতে পারো, এবং নর গেট বানাইতে পারো, অর গেট বানাইতে পারো। সুতরাং ন্যান্ড একটা সার্বজনীন গেট। এবার সিমিলার ভাবে নরও একটা সার্বজনীন গেট, তাই না? তাই তো। তার মধ্যে নর দিয়েও আমি অর, নট, অ্যান্ড বানাইতে পারবো। তো চলো এখন সেটা দেখি। তো আমরা প্রথমে যেটা দেখবো, নর দিয়ে নট বাস্তবায়ন। তো আগে আমি চলো নর গেটটা একটু খেয়াল করি। ঠিক আছে? এটাই তো নর গেট। তাই না? এ বি কি পাবা তুমি এখানে বলো তো? এ অর বি, তার মাথায় এটা। তাহলে এবার আমরা আউটপুটের দিকে একটু খেয়াল করি। প্রথমত এখানে কি কোনো এন্ড আছে? আমাকে বলো তো। এখানে কোনো এন্ড নাই। তারপর কি আছে? অর আছে। কিন্তু প্রত্যেকটা অরের দুই পাশে দুইটা অপারেটর এবং মাথায় একটা ছাদ, তাই না? বুঝতে পারছি? সো আমাকে যেই জিনিসটা নর গেট দিয়ে বানাইতে বলবে সেটাকে এই আকৃতিতে আনতে হবে। বুঝছো? যেই জিনিসটা নর গেট দিয়ে বানাইতে বলবে সেটাকে এই আকৃতিতে আনতে হবে। চলো আনি। ফার্স্টে কি বলছে? নর গেট দিয়ে নট গেট বানাবো। এই আউটপুটটায় মাথায় ছাদ আছে, কিন্তু আকৃতি তো এরকম হওয়া লাগবে। দুইটা জিনিস, তার মাঝখানে অর, তারপর মাথায় ছাদ। আচ্ছা, এর বদলে আমি এ অর এ লিখতে পারি, তার মাথায় ছাদ। সুন্দর হয়ে গেছে, আমার কিন্তু আকৃতি হয়ে গেছে না? বলো তো, আমার কিন্তু আকৃতি হয়ে গেছে, অনেকটা ন্যান্ডের মতোই। অর্থাৎ তুমি একটা গেইটের দুইটা ইনপুট যখন সেম করে দিচ্ছ, আউটপুটে কি পাচ্ছ? এ অর এ, তার মাথায় বার। এ ক্লিয়ার? আমাকে সবাই বলো, তোমরা সবাই কি ক্লিয়ার? ডান? এবার চলো নর গেটের মাধ্যমে অর গেট। আমাদের অর গেটের আউটপুট দেখতে কেমন? এই জিনিসটাকে নর গেট দিয়ে বানানো লাগবে, এই জিনিসটাকে
নর গেট দিয়ে বানান লাগবে। এখন নর গেটের আউটপুট দেখতে যেমন সেরকম বানাইতে হবে। নর গেটের আউটপুট দেখতে কেমন? প্রথমত কোনো এন্ড নাই, কোনো এন্ড নাই। দ্বিতীয়ত অর আছে, অরের দুই পাশে দুইটা ইনপুট, তার মাথায় একটা ছাদ, তার মাথায় একটা ছাদ। এখানে দেখো অর আছে, দুই পাশে দুইটা ইনপুটও আসে, কিন্তু মাথায় ছাদ নাই। মাথায় যখন ছাদ থাকবে না, মাথায় ছাদ আনার উপায় হচ্ছে দুইটা বার দেওয়া। মাথায় ছাদ নাই, মাথায় ছাদ আনার উপায় হচ্ছে দুইটা বার, দুইটা ছাদ নিয়ে আসা। বুঝছো? তাহলে তুমি যদি এটার মাথায় দুইটা ছাদ নিয়ে আসো, এ অর বি, একটা ধরো সাদা ছাদ আর একটা হলুদ ছাদ। প্রথম যেই সাদা ছাদটা, সেটা তো নর গেটের আউটপুটেই চলে আসবে, তাই না? প্রথম যেই সাদা ছাদটা, সেটা তো নর গেটের আউটপুটেই চলে আসবে। হলুদ ছাদটা তুমি কেমনে সরাবা বলো তো? আরেকবার নট করা লাগবে, আরেকবার নট করা লাগবে। এখন নর দিয়ে নট তুমি শিখে গেছো, নর দিয়ে নট তুমি শিখে গেছো। কেমনে? দুইটা ইনপুট সেম বানায় দিলেই কি সেটা নট হয়ে যায়। তাহলে এ অর বি ডাবল বার, ডান। বুঝছো? নর দিয়ে অর ইমপ্লিমেন্ট করা সহজ। নরকে নট করে দিলেই তো অর পাওয়া যায়, তাই না? হ্যাঁ, অরের নট নর না, তাহলে নরের নট অর হবে। তাহলে নরকে নট করে দিলেই অর। এটা তোমার মুখস্থ থাকার কথা। আমি তাই করলাম, এই যে নর করলাম, নরকে নট করে দিলাম, নরকে নট করে দিলাম, ডান। ঠিক আছে? সবাই সবাই আমাকে বলো, বুঝছো? আচ্ছা, এবার নর দিয়ে এন্ড, নর দিয়ে এন্ড মাথায় রাখতে হবে। তুমি নর দিয়ে যখন যে কোনো কিছু বাস্তবায়ন করতে চাবা, এটাকে এই আকৃতিতে নিয়ে আসতে হবে। কেন? কারণ নরের মধ্যে তুমি যেটাই ইনপুট দাও, ওই দুইটা ইনপুট রেখে অর করে নট করবে। হ্যাঁ, নরের মধ্যে তুমি যাই ইনপুট দাও, এখানে তুমি আমাকে ইনপুট দিলা, এখানে তোমাকে ইনপুট দিলা, তাহলে এখানে কি দুজনকে অর করে মাথায় কি করে দিবে? নট করে দিবে। তাহলে এই আকৃতিতে আনতে হবে সব সময়। এখন এই আকৃতিটা কি? প্রথমত কোনো এন্ড নাই, এন্ড থাকলে কি করবা? মাথায় দুইটা বার আনবা, ডি মর্গান অ্যাপ্লাই করবা। মাথায় দুইটা বার আনবা, ডি মর্গান অ্যাপ্লাই করবা। তারপর এই ফরম্যাটে থাকবে। হ্যাঁ, মাঝখানে একটা অর, দুই পাশে দুইটা জিনিস, তার মাথায় কমপ্লিমেন্ট। হ্যাঁ, মাথায় কমপ্লিমেন্ট না থাকলে কি করবা? দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসবা। তাহলে চলো এন্ড আমরা দেখি। নরের মাধ্যমে এন্ড, নরের মাধ্যমে এন্ড। এই যে ঝামেলা কি হয়েছে? আমার তো কোনো এন্ড থাকার কথা না নট দিয়ে যদি আমি বাস্তবায়ন করতে চাই, কিন্তু এখানে তো চলে আসছে। কি করব? মাথায় দুইটা বাড়ি বসায় দিব। ঠিক আছে? তারপর এই এন্ডটা দূর করব কেমনে? কেমনে কেমনে কেমনে? ডি মর্গান। কেমনে? ডি মর্গান। সো ডি মর্গান যদি ভাঙাও, তাহলে এটা সে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, তার মাথায় দাগ। দেখো আমার কিন্তু এখন সেই ফরম্যাটে চলে আসছে, আমার কিন্তু এখন সেই ফরম্যাটে চলে আসছে। মাঝখানে অর, অরের এই পাশে হচ্ছে এ কমপ্লিমেন্ট। একে কেমনে নর দিয়ে কমপ্লিমেন্ট করো সেটা তুমি জানো, দুইটা ইনপুট সেম বানায় দেওয়া। তারপর এই পাশে বি, তার মাথায় কমপ্লিমেন্ট, তার মাথায় এটা। তাহলে তুমি কি করবা বলো তো? ফার্স্টে একে কমপ্লিমেন্ট বানাবা। একে কেমনে কমপ্লিমেন্ট বানায়? নর দিয়ে, তুমি তো জানো, তাই না? ঠিক আছে, তারপর বি কে কমপ্লিমেন্ট বানাবা। ঠিক আছে, তারপর কি করবা? কি করবা বলো? এই দুইটাকে একটা নরের মধ্য দিয়ে চালাই দিবা। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, তার মাথায় বার। তার মাধ্যমে, তার মানে আমি নরের মাধ্যমে নট অ্যান্ড নর তিনটাই বানায় ফেলছি। সুতরাং নর দিয়ে তুমি চাইলে দুনিয়ার যে কোনো সার্কিট বানাইতে পারবা। সুতরাং সুতরাং নর একটা সার্বজনীন গেট, নর একটা সার্বজনীন গেট। তোমরা কি ক্লিয়ার বলো তো? তোমরা কি ক্লিয়ার?
ওকে, ডান ডান। সো পরীক্ষায় কিন্তু আসে নর একটা সার্বজনীন গেট। কেন? কারণ নরের মাধ্যমে আমি সবগুলা গেট ইমপ্লিমেন্ট করতে পারি। তার মানে নরের মাধ্যমে আমি দুনিয়ার যে কোনো সার্কিট বানাইতে পারবো। নরের মাধ্যমে তুমি যদি নট বানাইতে চাও একটা লাগবে, নরের মাধ্যমে অর, দেখো সিমিলার, নরের মাধ্যমে অর বানাইতে চাও তাহলে দুইটা লাগবে। আর নরের মাধ্যমে যখন ন্যান্ড বানাইতে যা, অ্যান্ড বানাইতে যাবা, অর আর ন্যান্ড, তখন তিনটা লাগবে। সিমিলার কাহিনী ন্যান্ডের ক্ষেত্রে। হ্যাঁ, ন্যান্ড দিয়ে নট বানাইতে একটা, ন্যান্ড দিয়ে অ্যান্ড বানাইতে দুইটা। কেমনে? অ্যান্ড করবা, ন্যান্ড করবা, তারপর আবার কমপ্লিমেন্ট করবা। অনেক টপিক হয়ে যাচ্ছে আমি জানি, যে মাথার মধ্যে একটু গোলমাল গোলমাল লাগতেছে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা দুইটা স্পেশাল গেট দেখব। হ্যাঁ, ন্যান্ড নর নিয়ে আরো কাহিনী আসতেছে, ন্যান্ড নর নিয়ে আরো কাহিনী আসতেছে। আমি তোমাকে কি বলছি, ন্যান্ড আর নর দিয়ে, আমি তোমাকে কি বলছি, এই যে ন্যান্ড বাবাজি আর নর বাবাজি, এদের দিয়ে আমি কি নটও বানাইতে পারি, অ্যান্ডও বানাইতে পারি, অরও বানাইতে পারি, তাই না? এখন আমার যত বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ফাংশন আছে, সবার মধ্যে এই তিনটা অপারেশনই তো আছে। আমরা গত ক্লাসে মৌলিক গেট দিয়ে সার্কিট বাস্তবায়ন করছি না? বলো তো, আমরা গতকালকে মৌলিক গেট দিয়ে এরকম সার্কিট বাস্তবায়ন করছি না? এবি প্লাস বিসি প্লাস সিএ। ওগুলা কিন্তু শুধুমাত্র ন্যান্ড দিয়েও আমরা বানাইতে পারি, কিংবা শুধুমাত্র নর দিয়েও আমরা বানাইতে পারি। এগুলা বানানো আমরা শিখবো একটু পরে। এগুলা বানানো আমরা কি করব? শিখবো, তবে একটু পরে। ওকে, তো এখন আমরা দুইটা স্পেশাল লজিক গেট দেখব। দুইটা স্পেশাল লজিক গেট, এক্স অর আর এক্স নর। এক্স অর আর এক্স নর। এক্স অর কে বলা হয় এক্সক্লুসিভ অর, বুঝছো? এক্স অর কে কি বলা হয়? এক্সক্লুসিভলি। মানে কি, যে কোনো একটা, ধরো তুমি চার কফি, কোনটা খাবা? এক্সক্লুসিভলি। তার মানে হয় চা না হয় কফি। এক্সর গেট, দেখো এক্সর গেটটা দেখতে এরকম, অনেকটা অর গেটের মতো। এক্সক্লুসিভ অর, এটাতে দুইটা ইনপুট থাকে, এ আর বি, বুঝছো? আউটপুটটা কি? ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1, নাইলে 0। ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1। তার মানে এটা 0, এটা 0, আউটপুট 0। যে কোনো একটা 1 হলে আউটপুট 1। এটা 1, এটা 0, তখন আউটপুট 1। এটা 0, এটা 1, তখন আউটপুট 1। আবার দুইটা 1 হলে আউটপুট 0 হয়ে যাবে, বুঝছো? এটাকেই বলা হয় এক্স অর। এটাকে প্রকাশ করা হয় এ, এক্স অর চিহ্নটা হচ্ছে এরকম, হ্যাঁ, অরের মতোই এক্সক্লুসিভলি যেরকম। তাহলে এটার মানে কি? বেজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুট 1, মাথায় রাখবা। বেজোড় সংখ্যক ইনপুটে 1 থাকলে আউটপুট 1 হয়। হ্যাঁ, বেজোড় সংখ্যক 1, আউটপুট 1। এক্সর গেটের উল্টা। দেখো এখানে একটা গোল্লা অ্যাড করে দিছে, বুঝছো? এক্সনর গেটের উল্টা। তার মানে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0, আমি কি বুঝাইতে পারছি? আমাকে সবাই বলো। তো এই হচ্ছে এক্সর। সবাই একটু এক্সর গেটের যেই সার্কিটটা সেটা তুলে নাও, বুঝছো? এক্সর গেটের যেই সার্কিটটা সেটা তুলে নাও। এক্সর গেটের ট্রুথ টেবিলটা আমরা দেখব। এক্সর লজিক গেটে বেজোড়
বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1। এবার ধরো তিনটা ইনপুট যদি তিনটা হয় এক্সঅর গেটে, তখনও কিন্তু সেম কাহিনী। ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1। ধরো দুইটা 1 একটা 0, আউটপুট 0। বেজোড় সংখ্যক 1 থাকা লাগবে, বেজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট 1। এক্সঅর লজিক গেটে বেজোড় সংখ্যক 1 হলে ইনপুটে আউটপুট কি হয় 1, আর নাইলে আউটপুট 0, আউটপুট 0। আর জোড় সংখ্যক হলে আউটপুট 0। চলো দেখি, দেখো বেজোড় সংখ্যক 1 আছে না, তো আউটপুট 0। বেজোড় সংখ্যক 1, হ্যাঁ আউটপুট 1, আউটপুট 1 0। এবার বলো তো এটার এক্সপ্রেশনটা কি হবে? মিন টার্ম দিয়ে এটার এক্সপ্রেশনটা কি হবে? মিন টার্ম দিয়ে এটার এক্সপ্রেশনটা কি হবে? কোথায় কোথায় 1 আছে? এই যে এখানে। এবার বি, তাই না? খেয়াল করো, এবার বি, এই যে এটার মিন টার্ম হচ্ছে এবার বি। এটার মিন টার্ম কি? এ বি বার, এ বি বার, এ বি বার। ডান। এটাই কি আমাদের এক্সঅর। বুঝতে পারছো? এক্সঅর ক্লিয়ার? সবাই জাস্ট একটু তাকাও, একটু তাকাও। তাহলে আমাদের এক্সঅর গেট, y ইকুয়ালস টু কি আসতেছে? এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার। এই জিনিসটাকে সংক্ষেপে আদর করে এ এক্সঅর বি লেখে। এক্সঅর গেটও কিন্তু একটা যৌগিক গেট, এক্সঅর গেটও কিন্তু একটা যৌগিক গেট। তো এই এক্সঅর গেট তুমি চাইলে মৌলিক গেট দিয়ে বানাইতে পারো, বানাইতে পারো? আমাকে বলো তো। ধরো এ আছে, বি আছে, হ্যাঁ এই দিলাম একটা টান। মৌলিক গেট দিয়ে এক্সঅর গেট বানাবা, মৌলিক গেট দিয়ে এক্সঅর গেট বানাবা। তাহলে এবার ফার্স্টে এবার এই যে এবার করে নিলাম বি, এই দুইটা অ্যান্ড করলাম, ঠিক আছে? এখানে কি আসলো? এবার বি, এবার বি। তারপর এটার সাথে কাকে অর করবা? এ বি বার, এ বি বার। ওকে, তারপর এই দুইটা কি করে দিবা? অর করে দিবা। ডান। তাহলে মৌলিক গেট দিয়ে আমি এক্সঅর বানায় ফেলছি, মৌলিক গেট দিয়ে আমি এক্সঅর বানায় ফেলছি। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমরা কি ন্যান্ড দিয়ে এক্সঅর বানাইতে পারবো? ন্যান্ড দিয়ে এক্সঅর বানাইতে পারবো? কিংবা নর দিয়ে এক্সঅর বানাইতে পারবো? অবশ্যই পারা উচিত এবং পারতে হবে, এবং এটা পরীক্ষায় আসে। ন্যান্ড বা নর দিয়ে এক্সঅর বানায় দেখাও। আমরা তো মৌলিক গেট দিয়ে ইয়ে বানাইছি, মৌলিক গেট দিয়ে কি বানাইছি? এক্সঅর বানাইছি। ন্যান্ড বা নট দিয়েও কিন্তু এক্সঅর বানানো যায়, আমরা একটু পরেই দেখব, একটু পরেই দেখব, ঠিক আছে? আচ্ছা তাহলে এক্সঅর গেল, এক্সঅর গেল। এবার চলো এক্সনর। এক্সনর বুঝতেই পারতেছো, এক্সঅরের উল্টা, এক্সঅরের উল্টা, তাই না? তাহলে যখন বেজোড় সংখ্যক 1 থাকবে তখন আউটপুট 0, আদারওয়াইজ আউটপুট 1। তো এটার ফাংশন যদি চিন্তা করো, এটার ফাংশন যদি চিন্তা করো, মিন টার্ম, এখানে মিন টার্ম কি? এবার বিবার, এবার বিবার। এখানে মিন টার্ম কি? এবি, এখানে মিন টার্ম কি? এবি। তাহলে y কি হবে? এবি প্লাস এবার বিবার, এবি প্লাস এবার বিবার। ক্লিয়ার? ক্লিয়ার? এবি প্লাস এবার বিবার। আমি কি বুঝাইতে পারলাম? বলো বলো, আমি কি বুঝাইতে পারলাম? এবি প্লাস এবার বিবার। ডান? আচ্ছা ঠিক আছে, আমরা এটা আরেকটু অন্যভাবে দেখি। দেখো একটু তাকাও 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 তাকাও। y ইকুয়ালস টু আমরা x নর এর কি পাইছি? এবি প্লাস এবার বিবার, অর্থাৎ দুইটাই 1 হলে বা দুইটাই 0 হলে। এটা কিন্তু আরেকভাবে আনা যায়, আরেকভাবে আনা যায়। আমরা x নর কি এভাবে প্রকাশ করি না? এই জিনিসটাকে আদর করে x অর মাথায় বার দিলে x নর,
তাই তো এক্স অর মাথায় বার দিলে কি এক্স নর। আচ্ছা এটাকে আমরা একটু আদর করে লিখি, দেখো তো কি হয়। এ বার বি প্লাস এ বি বার, এই জিনিসটার মাথায় তো বার, তাই না? আমাকে বলো, তাই তো? এবার তুমি যদি ডি মর্গান অ্যাপ্লাই করো, এবার বি তার মাথায় বার এন্ড এ বি বার তার মাথায় বার, তাহলে দেখো তো কি থাকে, এ প্লাস বি বার, এদিকে কি থাকে, এ বার প্লাস বি। বুঝতে পারছো? যদি গুণ করো কি থাকবে, এ বার প্লাস এ বি প্লাস বি বার এ বার প্লাস বি বার বি, এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, পরে থাকে এ বি প্লাস এ বার বি বার, এ বি প্লাস এ বার বি বার। বুঝাতে পারলাম? এটাই কিন্তু আসছে, এটাই কিন্তু আসছে। তাহলে এক্স নর গেট নিয়ে সব ক্লিয়ার। এক্স নর গেটের দেখতে এমন বা ওইরকমও হয়, বা এখান থেকেও তুমি যদি নিয়ে আসো এটাই আসে। এখন মৌলিক গেট দিয়ে এক্স নর গেট, মৌলিক গেট দিয়ে এক্স নর গেট তুমি কি বানাইতে পারবা? মৌলিক গেট দিয়ে এক্স নর গেট অবশ্যই পারবো। মৌলিক গেট দিয়ে যে কোনো কিছু বানানো পানির মতো সোজা। এ বি, এ এন্ড বি, এ এন্ড বি, তাই না? তাহলে তারপর হচ্ছে এ বার এন্ড বি বার, এ বার এন্ড বি বার, তারপর এই দুইটা কি করে দিবা, এই দুইটা অর করে দিলাম। ডান। মৌলিক গেট দিয়ে তো বানাইলাম, ন্যান্ড নর দিয়ে বানান যায়? দেখবো একটু পরে, দেখবো। ন্যান্ড নর দিয়েও কিন্তু আমি চাইলে এক্স নর বানাতে পারবো, ঠিক আছে? ওকে, ডান। ডান। সবাই এখন একটু ঠান্ডা মাথায় ভাবো যে সব কিছু কি তুমি বুঝতে পারছো নাকি ঝাপসা ঝাপসা লাগতেছে? অসুবিধা নেই, আমরা এখন ছোট্ট একটা রিফ্রেশমেন্টের আয়োজন করব। ডান তো? তোমরা সবাই গুগল ক্রোমে চলে যাও। এই যে লজিক গেট গুলো আঁকাইছো খাতার পাতাই তো লিখছো, এগুলো যদি ভিজুয়ালাইজ করা যাইতো সুন্দরভাবে, করা পসিবল। গুগল ক্রোমে চলে যাবা, হ্যাঁ, তারপর সার্চ দিবা লজিক গেট সিমুলেটর, দিছো? একদম প্রথমটা দেখো, লজিকলি ঢুকে গেলা এটাতে, ওকে, ক্লোজ দিয়ে দিলা। তুমি যদি সাইডে দেখো তাহলে দেখো সব গেট এখানে আছে। প্রথমত খেয়াল করো টগল সুইচ। টগল সুইচ মানে কি? টগল সুইচ মানে এটাতে একটা টগল দিলে 0 বা 1 হবে। পুশ বাটন কি চাপ দিয়ে ধরে রাখলে 1 নাইলে 0। ক্লক কি আপাতত বোঝা লাগবে না, ক্লক নিয়ে আমরা পড়াশোনা করব। আচ্ছা আমরা একটু দেখি, তোমাদের সবকিছু একটু বুঝাই দিই। এটা একটা টগল সুইচ, তাই না? এই যে টগল সুইচ, টগল সুইচটা কি? টগল করলে এই যে এটা মানে 1, আবার টগল করলে 0, ইনপুট দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। এরপর পুশ বাটন, পুশ বাটনটা কি? তুমি চাপ দিয়ে ধরে রাখলে 1, বুঝছো? চাপ দিয়ে ধরে রাখলে 1 নাইলে 0। ক্লকটা কি? আপাতত বোঝার দরকার নেই, তোমাদের যাদের কম্পিউটার আছে, কম্পিউটারে লেখা থাকে না এত গিগাহার্জ, ওটাই ক্লক পালস। দেখব হাই কনস্ট্যান্ট, এটা মানে এটা যদি কোথাও দাও সেখানে ইনপুটটা সবসময় 1 থাকবে, ইনপুটটা সবসময় 1 থাকবে। লো কনস্ট্যান্ট, এখানে যদি দাও তাহলে ইনপুটটা সবসময় 0, ইনপুটটা সবসময় 0, ঠিক আছে? এরপর হচ্ছে বাতি, এই যে বাল্ব, বুঝোই তো বাল্ব কি, তাই না? 4 বিট এফ ডিজিট, এটা আপাতত বোঝার দরকার নেই। তারপর নিচে যদি নামো, বাফার। বাফার আসলে কিছু না, তুমি যেটা ইনপুট দিবা সেটাই আউটপুটে দেখাবে।
বুঝছো? তোমরা বলো না ইউটিউবে বাফারিং হচ্ছে। ইউটিউবে তুমি যখন একটা ভিডিও প্লে করো রেকর্ডেড, ও কিন্তু আগে থেকেই কিছু এনে স্টোর করে রাখে, পরে তোমাকে দেখায়। এটা হচ্ছে বাফার। যেটা ইনপুট সেটাই আউটপুট। তারপর হচ্ছে নট গেট। নট গেট কি তোমরা সবাই জানো। অ্যান্ড গেট, তুমি চাইলে ক্লিক করে এটার ইনপুট কয়টা চেঞ্জ করতে পারবে। দেখো ইনপুট কাউন্ট 2টা, তুমি যদি বাড়ায় দাও তাহলে 3টা, 4টা ইনপুটও হইতে পারে। বুঝছো? আচ্ছা, তারপর অ্যান্ড গেট দেখলা, তারপর এই যে হচ্ছে অর গেট। অর গেট, তারপর এখানে দেখো বাকি সবগুলো আছে। এই যে ন্যান্ড, ন্যান্ড, এই যে হচ্ছে নর, এক্সর, এক্সনর, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। তারপর নিচে ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, এগুলো আমরা পড়বো। বুঝছো? ফ্লিপ ফ্লপ কি? তোমরা যে মেমোরি কার্ড ইউজ করো বা কম্পিউটারের মেমোরি বা ফোনের মেমোরি, ওটা একদম মৌলিক একক হচ্ছে ফ্লিপ ফ্লপ। আমরা পড়বো, এই চ্যাপ্টারেই আছে। চলো আমরা দেখি। তাহলে এটা এটা কি আমাদের নট গেট না? এটা হচ্ছে আমাদের সুইচ। চাপ দিলে 1, চাপ দিলে 0। আচ্ছা, তো আমি তার কানেক্ট করবো কেমনে? এটার সাথে জাস্ট এমনি লাগাই দিলেই তার কানেক্ট হয়ে গেছে। তো এটার সাথে আমি কি করলাম? বাতিটা লাগাই দিলাম। খেয়াল করছো? এখানে যখন 0, বাতিটা জ্বলে গেছে। এখানে যখন 0, বাতিটা জ্বলে গেছে। এখানে যখনই 1 করে দিলাম, বাতি আর জ্বলে না, বাতি আর জ্বলে না। ঠিক আছে? ওকে, এবার চলো আমি 2টা সুইচ রাখি। হ্যাঁ, এটা মুছে দেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কিরে ভাই, 2টা টগল সুইচ দিলাম। ঠিক আছে, ওকে, এটা ডিলিট করে দিই। এবার চলো আমাদের অ্যান্ড গেট। খেয়াল করো তো, বাতিটা লাগায় নেই, 2টাই 0। আউটপুট কি? 0। একটা 0, একটা 1, আউটপুট 0। দেখো একটা 0, একটা 1, আউটপুট 0। তুমি যখন 2টাই অন করছো, ঠাস, বাতি জ্বলে গেছে। বুঝছো? ওকে, তাহলে অ্যান্ড গেট নিয়ে আমাদের কাহিনী শেষ। এগুলো কিন্তু রিয়েল লাইফেও বানানো যায়, একটু বড় হও শিখবা। এবার চলো আমাদের অর গেট। অর গেটটা কি করে? অর গেটটা কি করে বলো তো? যে কোনো একটা ইনপুট 1 হলেই বাতিটা জ্বলে যাবে। দেখো এটা 1 আছে, বাতি জ্বলছে। 2টাই 0 হলে বাতি অফ, কিংবা 2টাই 1 হলে বাতি জ্বলছে। বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম সবাইকে বলো তো? তারপর ন্যান্ড, ন্যান্ডের কথা কি ছিল? ন্যান্ডের কথা কি ছিল? 2টা 1 হলে, 2টা 1 হলে আউটপুট 0। এন্ডের উল্টা, 2টা 1 হলে আউটপুট 1 এন্ডে। ন্যান্ডে এটার উল্টা, 2টা 1 হলে আউটপুট 0। যে কোনো একটা 0 মানে দেয় আউটপুট 1। ক্লিয়ার? 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 সো এখানে বাকি যে লজিক সার্কিট গুলো আছে তোমরা এগুলাও ইমপ্লিমেন্ট করতে পারো। মজার, শুরুর দিকে মজাই লাগে। ঠিক আছে, ডান ডান। তো এই পার্ট ডান। তো আমরা এখন দেখব হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পরীক্ষার জন্য। ন্যান্ড এবং নর দিয়ে যে কোনো কিছু বাস্তবায়ন, যে কোনো সার্কিট, যে কোনো সার্কিট আমরা কেমনে বানাইতে পারি, কেমনে বানাইতে পারি। চলো শুরু করি, শুরু করি, শুরু করি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে, আমাদের প্রথম টার্গেট হচ্ছে, দাঁড়াও, একটু দাঁড়াও। আমাদের প্রথম টার্গেট হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আমি সব বানাবো। বুঝছো? আমার প্রথম টার্গেট হচ্ছে আমি ন্যান্ড গেট দিয়ে সব বানাবো।
দেখো ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দাও। আমার প্রথম টার্গেট হচ্ছে আমি ন্যান্ড দিয়ে সব বানাবো, ন্যান্ড দিয়ে সব বানাবো। এখন এটার জন্য আমার মাথায় খেয়াল রাখতে হবে ন্যান্ড গেটটা আসলে কেমন, ও আসলে কেমন চায়। তুমি ন্যান্ড দিয়ে নট বানাইছো, অর বানাইছো, এন্ড বানাইছো, তার মানে তুমি সব বানাইতে পারবা, নো প্যারা, চিল। ন্যান্ড আসলে কেমন চায়, ও ইনপুট হিসেবে যেই দুইটাকে নেয়, হ্যাঁ, তাদেরকে এন্ড করে মাথায় একটা বাড়ি বসায় দেয়, বুঝছো? তাইলে ন্যান্ডের আউটপুট দেখতে এমন। তাইলে তুমি যদি কোনো কিছু ন্যান্ড দিয়ে বানাইতে চাও, তাকে তার আউটপুটের ফরম্যাটে নিয়ে আসতে হবে। প্রথমত কোনো অর থাকা যাবে না। যদি অর থাকে, যদি অর থাকে, তুমি সেই অরটাকে সরাবা কেমনে? ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসবা, তারপর ডি মর্গান, তারপর ডি মর্গান। প্রথম কাজ হবে যত অর আছে সব অর সরানো। তুমি যদি ন্যান্ড দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করতে চাও, তুমি যদি ন্যান্ড দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করতে চাও, যত অর আছে সব অরকে সরাইতে হবে ডি মর্গান দিয়ে। দ্বিতীয়ত, সব এন্ড সরাই দিছো, সরি সব অর সরাই দিছো, সব অর সরাই দিছো, তাহলে এখানে আছে কি? আছে শুধু এন্ড। এবার এন্ড গুলার আকৃতি এরকম হওয়া লাগবে, এন্ড গুলার দুই পাশে দুইটা, ইউজুয়ালি এন্ডের দুই পাশে তো দুইটা থাকেই, এবং মাথায় একটা দাগ থাকতে হবে। মাথায় দাগটা যদি না থাকে, ওই দাগটা তুমি কেমনে আনবা? ধরো মাথায় দাগটা নাই, কেমনে আনবা? দুইটা দাগ বসায় দিবা। ওই একটা দাগ যাবে ন্যান্ডে, এরপর ওই ন্যান্ড দিয়ে তো কমপ্লিমেন্ট করতেই পারো, ন্যান্ড দিয়ে তো কমপ্লিমেন্ট করতেই পারো। আমি কি বুঝাইতে পারছি? আমাকে বলো তো, আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, চল আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ন্যান্ড দিয়ে এক্সর গেট, ন্যান্ড দিয়ে এক্সর গেট। সবাই কি রেডি? ন্যান্ড দিয়ে আমি এক্সর বানাবো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো তুমি প্রসেস বুঝে গেলে এরপর প্যারা নেই। আমার এক্সরটা দেখতে কেমন? এ বার বি প্লাস এ বি বার। সো ন্যান্ড দিয়ে বানানোর আগে কিছু অপারেশন করা লাগবে, বলো। ফার্স্ট অপারেশন কি হবে? যত অর আছে ভাগায় দেওয়া। কেমনে ভাগাবো? এই অরটাকে সরাইতে হবে, একে সরানোর আর কোনো উপায় নাই। এর মাথায় কি ডাবল বার এনে ডি মর্গান মারতে হবে, তাই না? বলো বলো বলো, এই অরটাকে সরাইতে হবে কেমনে? মাথায় দুইটা বার, ঠিক আছে, তারপর ডি মর্গান। দেখো তো কি হয়। এবার বি, এটার মাথায় কমপ্লিমেন্ট এন্ড এ বি বার, এটার মাথায় একটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, বুঝছো বুঝছো বুঝছো? আমি এই যে এই পার্টটুকু ডি মর্গান মারছি। এবার আমাকে বলো কোনো এন্ড কি আছে না, কোনো অর কি আছে? কোনো অর কি আছে? না। কোনো অর কি আছে? না। সবগুলা এন্ড কি ওই ফরম্যাটে আছে? আমাকে বলো তো, সবাই আমাকে একটু বলো। প্রথমত কোনো অর নাই, যতগুলা এন্ড আছে, যতগুলা এন্ড আছে সবগুলা এই ফরম্যাটে থাকতে হবে। দুই পাশে দুইটা, মাথায় বার। দেখো তো, এটার দুই পাশে দুইটা, মাথায় বার আছে। এটার দুই পাশে দুইটা, মাথায় বার আছে, আছে। এটার দুই পাশে দুইটা, মাথায় বার আছে। এই চিন্তা করি যে এইটা, এটার এক পাশে এইটা, আরেক পাশে এইটা, মাথায় বার আছে। ডান। চলো দেখি, চলো দেখি। ফার্স্টে দেখো কি আসছে, এবার এবার এ থেকে এবার বাইর করা কোনো ব্যাপার? আমাকে সবাই একটু বলো তো, এ থেকে এবার বাইর করা কোনো ব্যাপার? এ থেকে এবার বাইর করা ন্যান্ড দিয়ে কোনো ব্যাপার না। দুইটা ইনপুট সেম মানে দিলে কি হয়ে যায়? হয়ে যায়, তাই তো? চলো দেখি, এবার 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 কেমনে করবা? এই যে এবার চলে আসছে, এই যে এবার চলে আসছে। এবার এন্ড বি, এন্ড বি বার। খেয়াল করছো? তাহলে এখানে কি আসছে? এবার, এখানে কি আসছে? এবার এন্ড বি পুরাটার বার। তারপর ওইদিকে কি? এ এন্ড বি বার, এ এন্ড বি বার। খেয়াল করো,
এই হচ্ছে এ, এই যে বিবার, বিবার না বিবার না, আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো এখানে কি আসছে? বিবার, 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 ক্লিয়ার? তাহলে এখানে কি আসছে আমাকে বলো তো? এ এন্ড বি বার তার মাথার বার। তাহলে এটাও রেডি, এটাও রেডি। এবার এই দুইটাকে এন্ড করে মাথায় বার, এই দুইটাকে এন্ড করে মাথায় বার, এই দুইটাকে এন্ড করে মাথায় বার, এই দুইটাকে দেখো মুখস্থ করিও না, এটা সহজ। তুমি যদি বুঝে বুঝে করো এটা কোনো ব্যাপারই না। এই ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে? ডান। আচ্ছা এবার আমি একটা কথা বলি, বলো। এবার আমি যদি ন্যান্ড থেকে এক্স নর বানাইতে চাই কি করবা? ন্যান্ড থেকে এক্স নর, ন্যান্ড থেকে এক্স নর, ন্যান্ড থেকে এক্স নর, দেখি কার কত বুদ্ধি। ন্যান্ড থেকে আলাদাভাবে আমি করে দেখাবো, আলাদাভাবে আমি করে দেখাবো। ন্যান্ড থেকে এক্স নর, এক্স নর কি? এই এক্স এর মাথায় আরেকটা কমপ্লিমেন্ট দিলেই হয় না? তো এটার উপরে আরেকটা কমপ্লিমেন্ট, এটার উপরে আরেকটা কমপ্লিমেন্ট, আরেকটা কমপ্লিমেন্ট, তাহলে ফাইনাল যে আউটপুটটা আসছে ওইটারে আমি আরেকবার কমপ্লিমেন্ট করে দিলেই কি এক্স নর পাওয়া যায়, তাই না? হাই বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার? এই সবাই বুঝছো? সো যদি ঝাপসা ঝাপসা মনে হয় বা মাথা ঘুরায়, নরমাল, নরমাল, ভয় পায়ও না, এই ক্লাসটা আরেকবার করবা, এটাই। সবাই কি বুঝছো লাস্টে কি বলছি? লাস্টে কি বলছি? আচ্ছা আমরা আবার আলাদা করে দেখাবো, অসুবিধা নেই, আলাদা করে দেখাবো। আমার এক্স নর বানানো ছিল, আমি এক্স নর বানায় ফেলছি খুব সহজেই, ওটার মাথায় আরেকটা কমপ্লিমেন্ট দিই। হ্যাঁ এবার চলো এক্স নর বানাবো আমার একদম শুরুর থেকে, শুরুর থেকে। দেখো এখানে আমার এক্স নর বানানি ছিল, এটার মাথায় আমি কি করছি? আরেকটা কমপ্লিমেন্ট মাইরে দিচ্ছি, তাহলে কি এক্স নর হয়ে গেছে। বানানি ছিল দেখ, এখন ধরো বানানি নাই। হ্যাঁ আমি একদম শুরুর থেকে বানাবো, শুরুর থেকে যদি এক্স নর বানাই, আমি তো এক্স অর বানাবো না, আমি কি বানাবো বলো তো? এটা বানাবো না, এ বি অর এ বার বি বার, এটা বানাবো। চলো এখন এটা বানাই। প্রথম স্টেপ কি হবে? যত অর আছে সব দিকে সরানো, যত অর আছে সবগুলারে সরানো। এ বি অর এ বার বি বার, কেমনে সরাবো? মাথায় দুইটা বার নিয়ে আসো, ডি মর্গান দিয়ে সরাই। ঠিক আছে, তাহলে দেখো তো কি থাকে। এ বি বার এন্ড এবার বি বার, দেখো তার মাথায় বার, তাই না? বলো বলো বলো। এ বি বার এন্ড এবার বি বার তার মাথায় বার, ডান। আমাকে বলো আমি কি ন্যান্ডের আউটপুটের ফরম্যাটে নিয়ে আসছি? আমি কি ন্যান্ডের আউটপুটের ফরম্যাটে নিয়ে আসছি? নিয়ে আসছি, কিন্তু কোনো অর নাই, কোনো অর নাই। যতগুলো এন্ড আছে প্রত্যেকটা এন্ডের দুই পাশে দুইটা মাথায় দাগ, প্রত্যেকটা এন্ডের দুই পাশে দুইটা মাথায় দাগ। কমপ্লিমেন্ট ডাজন্ট ম্যাটার, তুই দুইটা ইনপুট সেম বানায় দিলে কমপ্লিমেন্ট হয়ে যাবে। সো কমপ্লিমেন্ট মাথা থেকে ঝেড়ে হলো, দেখো এর মাথায় এই পাশে, এর মাথায়, মাথায় ডান হয়ে গেছে। চলো বানাই এবার এ বি, এ বি, ঠিক আছে? ওকে, এ এন্ড বি বার, এ এন্ড বি বার, এ এন্ড বি বার, এইটা। তারপর খেয়াল করো এবার, এবার তুমি কেমনে বানবা আমাকে বলো তো? এবার, এবার তুমি কেমনে আনবা? এই হচ্ছে এবার, এই হচ্ছে বিবার, ঠিক আছে? এবার আনছো বিবার আনছো, এবার আনছো বিবার আনছো, এবার দুটাকে এন্ড করে বার বানবা, তাহলে কি ন্যান্ড করে দিলাম। তাহলে আমি কিন্তু পাই গেছি, খেয়াল করো এখানে কি আছে? এ বি বার, এখানে আছে এবার, এখানে আছে বিবার, এখানে আসছে এবার বিবার তার মাথায় বার।
এবার এই দুইটা ন্যান্ড করলেই কাজ হয়ে যায় না, এই দুইটা ন্যান্ড করলেই কাজ হয়ে যায় না, এই দুইটা ন্যান্ড করলেই কাজ হয়ে যায় না, হয়ে গেছে, আমাদের আউটপুট চলে আসছে, আমাদের আউটপুট চলে আসছে। ডান 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 ডান। আমাকে সবাই বলো তোমরা কি ক্লিয়ার হইছ? সবাই তো শুরু, তাই না? সবে তো শুরু। আমরা এখন ন্যান্ড দিয়ে দুনিয়ার যত সার্কিট বানানো পসিবল সব বানাবো, বুঝছো? ন্যান্ড দিয়ে দুনিয়ার যত সার্কিট বানানো পসিবল সবগুলা বানাবো। আমার জাস্ট এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যত অর আছে সরাই দিব, যতগুলো এন্ড আছে তার দুই পাশে দুইটা মাথায় বাড়ি। ওকে, এই জিনিসটা খেয়াল রাখলেই হবে। আর প্রথমবার এটা তুমি যত আইনস্টাইনই হও না কেন, মাথার মধ্যে একটু একটু জটলা পাকাবে, প্যারা নিও না, আরেকবার দেখে নিলেই ডান, আরেকবার দেখে নিলেই ডান, ঠিক আছে? ওকে, দেখো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন এই জিনিসটা, এটার সরলীকরণ আমরা করছিলাম না? সরলীকরণ করে মৌলিক গেট দিয়ে বানাইছিলাম, মনে আছে? এটার সরলীকরণ তোমার মনে আছে? গত ক্লাসেই পড়াইছি, এ বি অর বিসি অর সি, তাই না? বলো 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 বলো। এখন এটারে যদি আমি ন্যান্ড দিয়ে বানাইতে চাই, মাথায় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো অর রাখা যাবে না। দ্বিতীয়ত যতগুলা এন্ড আছে এন্ডের দুই পাশে দুইটা জিনিস, মাথায় একটা দাগ, এটা দিতে হবে। দুই পাশে দুইটা জিনিস, মাথায় কি একটা দাগ। চলো দেখি পারি কিনা। প্রথম কাজ কি হবে? অরগুলা সরানো। অরগুলা সরানোর উপায় কি? দেখো তোমাকে যদি কোনো একটা ইম্পর্টেন্ট কথা শুনিও, তোমাকে যদি কোনো একটা ফাংশন দিয়ে বলে এটা ন্যান্ড দিয়ে বানাও, তোমার প্রথম কাজ ওটাকে সিম্পলিফাই করা। প্রথম কাজ ওটাকে সিম্পলিফাই করা, ঠিক আছে? ওকে, চলো দেখি তারপর কি করব। অরগুলা সরাইতে হবে, মাথার উপরে দুইটা দাগ দাও, মাথার উপরে দুইটা দাগ দাও। তাহলে কি থাকে আমাকে বলো তো? এ এন্ড বি বার এন্ড বি এন্ড সি বার এন্ড সি এন্ড এ বার, পুরোটার মাথায় বার, তাই না? তাই তো? আচ্ছা, তো আমরা একটু দেখি কি বলো। এবিসি 3 ইনপুটের ন্যান্ড গেট লাগবে। এবিসি এবিসি এ বি সি। প্রথম হচ্ছে এ আর বি ন্যান্ড করছো, এ আর বি ন্যান্ড করছো, তারপর বি আর সি ন্যান্ড করছো, বি আর সি ন্যান্ড করছো, তারপর এ আর সি ন্যান্ড করছো। ঠিক আছে? এ বি ন্যান্ড, বি সি ন্যান্ড, সি এ ন্যান্ড। ক্লিয়ার? ডান। এটা ন্যান্ড। ক্লিয়ার? সবাই বুঝতে পারলাম? তারপর বলো এটা কি হবে? এটা সবাই একটু ট্রাই করো, সবাই একটু এটা ট্রাই করো, আমি 1 মিনিট টাইম দিচ্ছি।
ট্রাই করছো? প্রথম স্টেপ কিন্তু সিম্পলিফিকেশন। হ্যাঁ, প্রথম স্টেপ সিম্পলিফিকেশন। দেখো তুমি যদি গুণ করে দাও তাহলে কি থাকে, এক্স এক্স বার প্লাস এক্স ওয়াই বার প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই ওয়াই বার, এক্স এক্স বার 0 প্লাস এক্স ওয়াই বার প্লাস ওয়াই এক্স বার প্লাস এটা 0। দেখো তো কি থাকে, এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। এটা কি এক্সর গেট না? তুমি ন্যান্ড দিয়ে এক্সর বানাইছো না? এটা এক্সর গেট না? তো বাকিটুকু হোমওয়ার্ক, বাকিটুকু HW। হ্যাঁ, তোমাদের আরো একটা হোমওয়ার্ক আছে। আমরা গত ক্লাসে যতগুলা ফাংশন মৌলিক গেট দিয়ে বানাইছি সবগুলা ন্যান্ড দিয়ে বানাবা। হ্যাঁ, আমরা গত ক্লাসে যতগুলা মৌলিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করছিলাম ওই সবগুলা তুমি ন্যান্ড দিয়ে বানাবা, ওই সবগুলা তুমি ন্যান্ড দিয়ে বানাবা। ওকে, এটা হোমওয়ার্ক। তারপর চলো এটা ন্যান্ড দিয়ে বানাবা। তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ কি হবে? এই যে এই অটটাকে সরানো, এই অটটা সরানো, এই অটটা সরানো। কেমনে সরানো যায় বলো তো? এখানে ডি মর্গান ভাঙান যায় কিন্তু, তাই না? ডি মর্গান ভাঙান যায় না? এই যে এটাকে যদি ডি মর্গান ভাঙাও তাহলে এ অর সি এন্ড বি বার, তার মাথায় বার এন্ড এ ডাবল বার, এরকম না? বুঝছো? তোমার কাজ হচ্ছে অরগুলা সরানি। যেখানে যেখানে অর আছে মাথায় দুইটা দাগ দিয়ে ডি কমপ্লিমেন্ট ডি মর্গান ভাঙা ফেলবো। এই অরটা সরে নাই, ভেতরের অরটা সরে নাই। সরছে কি আমাকে বলো তো? ভেতরের অরটা সরে নাই, তো ভেতরের অরটারেও সরান লাগবে, ভেতরের অরটারেও সরান লাগবে। ভেতরের অরটা কেমনে সরাবা? এ অর সি না, তার মাথায় দুইটা দাগ দিয়ে দাও, ডান। তারপর ডি মর্গান ভাঙাও। দেখো এ কমপ্লিমেন্ট এন্ড সি কমপ্লিমেন্ট, এই যে ভাঙালা, মাথায় একটা দাগ কিন্তু থেকে যাবে। এই যে এ কমপ্লিমেন্ট এন্ড সি কমপ্লিমেন্ট, মাথায় একটা দাগ থেকে গেল। এন্ড বি কমপ্লিমেন্ট, তার মাথায় একটা দাগ। এন্ড তোমরা সবাই কি বুঝছো? সবাই 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 কি বুঝছো? সবাই কি বুঝছো? এবার কোন অর আছে এখানে না, সবগুলো এন্ড। এবার প্রত্যেকটা এন্ডের দুই পাশে দুইটা মাথায় বাড়ি, দুই পাশে দুইটা মাথায় বাড়ি। চলো দেখি এই এন্ড দুই পাশে দুইটা, এই যে এবার সি বাড়ি, এগুলো নিয়ে পারা নাই, কমপ্লিমেন্ট তো করাই যায় দুইটা ইনপুট সেম করে। এটার মাথায় এটা, এটার মাথায় এটা, মাথায় বাড়ি, ফাইন, ঠিক আছে। তারপর এই এন্ডটা খেয়াল করো, এই পাশে এইটা, এই পাশে এই পুরাটা, হ্যাঁ মাথায় বাড়ি, তাই না? এই যে এই পাশে এটা, এই পাশে এইটা, মাথায় এটা। এই এন্ডটার ক্ষেত্রে ঝামেলা, এটার এই পাশে এইটা, এই পাশে এ, কিন্তু মাথায় কিছু নাই, মাথায় কিছু নাই। মাথায় কিছু না থাকলে প্যারা নাই, মাথায় কি দুইটা লম্বা দাগ দিয়ে কি নিয়ে আসা যায়, মাথায় কিছু না থাকলেও প্যারা নাই। বুঝছো? ওকে, তাহলে চলো এ বি সি না, এ বি সি। তোমার মেইন কাজ হচ্ছে ন্যান্ডের ফরম্যাটটাই নিয়ে আসা। তারপরের কাজ সহজ, তারপরের কাজ একদমই সহজ। বুঝছো? চলো দেখি। তো ফার্স্টে কি করা লাগলো? এই দেখো একদম ভেতর থেকে আসতে হবে, এবার এন্ড সি বার। তাহলে একে ফার্স্টে বার করা লাগবে, একে বার করা লাগবে ন্যান্ড দিয়ে। এই যে এবার চলে আসছে, ঠিক আছে। তারপর সি বার, সি কেও বার করে ফেলছি, ঠিক আছে। এবার সি বার, এই যে এই পার্ট ডান। তাহলে এবার সি বার, এটাকে ন্যান্ড করলে আমি এতটুকু পাবো, তাই না? আমাকে সবাই বলো, এবার সি বার এটাকে ন্যান্ড করলে আমি এতটুকু পাবো। করে দেই, এবার সি বার এটাকে ন্যান্ড করলে আমি কি এতটুকু পাইলাম। এবার এটার সাথে বি বারের ন্যান্ড করতে হবে, এটার সাথে বি বারের ন্যান্ড করতে হবে। চলো বি বার, এই তো বি বার, এইটার সাথে আমি কি বি বারের ন্যান্ড করে দিলাম, এটার সাথে বি বারের ন্যান্ড করে দিলাম। তাহলে আমি কতটুকু পাইছি? তাহলে আমি কতটুকু পাইছি? এতটুকু পাইছি। বুঝিও আস্তে আস্তে, এতটুকু পাইছি। এবার এটার সাথে এ এর ন্যান্ড করলে আমি এই পুরাটুকু পাইবো, উপরে একটা বার খালি বাকি থাকবে। এটার সাথে আমি কি এর ন্যান্ড করব, এটার সাথে আমি কি করব এর ন্যান্ড করব, এটার সাথে আমি কি করব এর ন্যান্ড করব। আমি কি বুঝাইতে পারলাম? সবাই সবাই কি ক্লিয়ার? আমি এটার সাথে
তাহলে আলটিমেটলি সবার উপরের দাগটা বাদে আমি পুরাটা পেয়ে গেছি। এখন উপরের দাগটা তাহলে একটা নট মানে কি আরেকটা ন্যান্ড দিয়ে ডান। কি সুন্দর, এক চিপা থেকে শুরু করতে হবে। এবার সিবার এই দুটা ন্যান্ড হয়ে গেছে, এই যে এবার সিবার এই দুটা ন্যান্ড, তারপর এই আউটপুটটার সাথে বিবারের ন্যান্ড। সো আমি ফার্স্টে বিবার বানাইলাম, এই যে এখানে বিবার আসছে, এই দুটার সাথে ন্যান্ড, বুঝছো, এই যে এতটুকু। তারপর এটার সাথে এ এর ন্যান্ড, এটার সাথে এ এর ন্যান্ড করলে এতটুকু চলে আসে, তারপর ফাইনালি কমপ্লিমেন্ট করে দিলাম। তোমরা কি ক্লিয়ার বলো তো? তোমরা কি ক্লিয়ার? সব কি পাক্কা ক্লিয়ার? আমাকে বলো। সবাই কি পাক্কা ক্লিয়ার? তাহলে ন্যান্ড দিয়ে আমি যে কোনো সার্কিট বানায় ফেলতে পারবো ন্যান্ড দিয়ে। এটা কি তোমার বিশ্বাস হইছে? তোমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে এই টাইপের, প্র্যাকটিস করিও। ন্যান্ড দিয়ে যে কোনো সার্কিট। সুবিধাটা কি হইছে দেখো, আমি আগেই বলছি, এই যে লজিক গেট এগুলা একটা কিনতে পাওয়া যায় না, এগুলো আইসি হিসেবে পাওয়া যায়। একটা আইসিতে অনেকগুলো লজিক গেট থাকে, বুঝতে পারছো? এখন তুমি যদি সবগুলা ন্যান্ড দিয়ে বানিয়ে ফেলতে পারো, তাহলে তোমার ন্যান্ডের আইসিটাই ইনাফ। খালি এক ধরনের জিনিস কিনলেই হবে, তোমার দাম কম পড়বে। কিন্তু যদি তুমি মৌলিক গেট দিয়ে বানাইতে যাও, দেখবে তোমার অ্যান্ড লাগতেছে, অর লাগতেছে, নট লাগতেছে, 3 ধরনের জিনিস লাগতেছে। যখনই ওই যে নানান মুনি অধিক সন্ন্যাসীতে গাজন ওই টাইপের হয়ে যায় আর কি, বেশি টাকা খরচ হয় আর কি। বুঝাইতে পারছি? তার মানে ন্যান্ড দিয়ে আমি দুনিয়ার সব সার্কিট বানাই ফেলতে পারবো। তাহলে আমার কাছে খালি ন্যান্ডের যেই লজিক গেটটা ওটা থাকলেই হয়েছে, আমি সব বানাই ফেলতে পারবো। ওকে, ডান। এবার চলো নর। অলরেডি তুমি বুঝে গেছো নর দিয়ে দুনিয়ার এনি সার্কিট পসিবল। কেন? কারণ নট দিয়ে তো আমি মৌলিক গেটগুলোই বানাই ফেলছি, তাহলে বাকিগুলো তো প্যারা নেই। তাহলে নরের ক্ষেত্রে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে, y cos to a, এটা ঠিক আছে। আচ্ছা, যেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, প্রথমত কোনো এন্ড থাকা যাবে না, ঠিক আছে? এখন এন্ড যদি থাকে ওটা কেমনে তুমি দূর করবা? আমাকে বলো তো। দুটো ডাবল কমপ্লিমেন্ট দিয়ে কি করে ফেলবা? ডি মর্গান। তাহলে কোনো এন্ড থাকবে না, সব অর হয়ে যাবে। ক্লিয়ার? দ্বিতীয়ত, যতগুলা অর আছে দুইটা অরের দুই পাশে যেটা থাকবে এবং মাথায় একটা দাগ থাকা লাগবে। ক্লিয়ার? তো আমি প্রথম যে জিনিসটা করব, নর দিয়ে এক্সর। বুঝছো? নর দিয়ে এক্সর। চলো, নর দিয়ে এক্সর। তাহলে এক্সরের আউটপুটটা কি ছিল মনে করো তো? এবার বি প্লাস এ বি বার। ঠিক আছে? তাহলে প্রথম কাজ এন্ড গুলা সরানি। তাহলে এই এন্ড গুলা কেমনে সরাবা? আমাকে বলো তো, এই এন্ড গুলা কেমনে সরাবা? যেখানে এন্ড আছে ওইটার মাথার উপরে, বুঝছো? যেখানে এন্ড আছে ওইটার মাথার উপরে ডাবল বার দিয়ে দাও। তাহলে দেখো তো কি হয়। এবার ডি মর্গান অ্যাপ্লাই করো। এ ডাবল বার প্লাস বি বার, তার মাথায় একটা বার। বুঝছো? ডি মর্গান এই যে এ ডাবল বার
অর বি বার, অর এখানে কি থাকে এ বার অর বি ডাবল বার তার মাথায় বার। ঠিক আছে, তাহলে সব এন্ড সরে গেছে, সব এন্ড সরে গেছে। ওকে, প্রত্যেকটা অর তার দুই মাথায় দুইটা, প্রত্যেকটা অর তার দুই মাথায় দুইটা, মাথায় দাগ। এই যে বিবার তো প্যারা নাই, বিবার আমি বানাইতে পারবো, এবারও বানাইতে পারবো। এটার এই মাসে এটা মাথায় দাগ, কিন্তু এইটার মাথায় কোনো দাগ নাই। এটার দুই পাশে দুইটা ঠিকই আছে, দুই পাশে দুইটা ঠিকই আছে, কিন্তু মাথায় দাগ নাই। মাথায় দাগ আনানোর উপায় তো প্যারা নাই, আমি দুইটা দাগ দিয়ে দিলাম, তাইলে মাথায় দাগ চলে আসবে। একটা দাগ নরে যাবে, একটা দাগ কমপ্লিমেন্ট, একটা দাগ নরে, একটা দাগ কমপ্লিমেন্ট। তাহলে চলো এ বি। ওকে, তো কি করা লাগছে ফার্স্টে? এ অর তোমাকে ফার্স্টে বি বারটা বানানো লাগবে, বুঝছো? তোমাকে ফার্স্টে বি বারটা বানায় ফেলা লাগবে। তো বি বারটা বানাও, নট দিয়ে বি বার বানানো কিন্তু সহজ আছে। এটা তারপর এ নিলা, এই এ, তারপর এই দুইটা কি করে দিলা, নর করে দিলা। এই যে এতটুকু হয়ে গেছে, কিন্তু এতটুকু হয়ে গেছে। তারপর দিক থেকে এবার ঠিক আছে, এবার ওদিকে হচ্ছে বি, বি। ওকে, হয়ে গেছে। দেখো এতটুকু হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? এতটুকু হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে। এই দুইটা অর করে মাথায় দাগ, তাহলে এই দুইটা নর করতে হবে, এই দুইটা নর করতে হবে, এই দুইটা নর করতে হবে, তাই না? ঠিক আছে, প্রথম হলুদ দাগ পর্যন্ত হয়ে গেছে, মাথায় আরেকটা, তাহলে এটাকে কমপ্লিমেন্ট করে দিবা, ডান। এটাকে কমপ্লিমেন্ট করে দিবা, ডান। বুঝলাম? সবাই সবাই আমাকে বলো, সবাই আমাকে বলো, বুঝলাম বুঝলাম। তাহলে নর দিয়ে আমি এক্সর বানাই ফেলছি, নর দিয়ে আমি এক্সর বানাই ফেলছি। নর দিয়ে এক্সর বানাই ফেলছি, বানাই ফেলছি। এই বলো 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 সবাই। সবাই সবাই ছুটি দিয়ে দিব, অসুবিধা নাই। ঠিক আছে, এখন আমি যদি সিমিলার কাহিনী, যদি এক্স অর না বলে এক্স নর বলতাম, তুমি কি করতা? তাহলে কিন্তু মজা হইতো, এটার থেকে শর্টে বানাই ফেলতে পারতা। এক্স নর যদি হইতো, মাথায় একটা দাগ থাকতো না, এই দাগটা থাকতো আগে থেকে, তখন এই দুইটা দাগ আর তোমার দেওয়া লাগতো না, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এক্স নর কি এক্সরের উল্টা, আবার কমপ্লিমেন্ট করা লাগতো। দেখো একটা কমপ্লিমেন্ট দেওয়া আর একটা কমপ্লিমেন্ট সরানো সেম জিনিস কিন্তু, তাই না? তুমি এই কমপ্লিমেন্টটা যদি মুছে দিতা, বুঝছো? এটার পরে আরেকটা কমপ্লিমেন্ট দিলেই তো এক্স নর আসতো। তো বলো এটা আমি সরাই দিই, তাইলেই তো হয়, তাইলেই তো হয়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি অ্যাকচুয়াল এক্স নটটা বানাবা, বুঝছো? এই যে এটা বানাবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এ বি অর এবার এবার, এটা তোমাদের হোমওয়ার্ক আজকে। বাকিগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে আবার দেখাই দিব। তারপর এই যে এটা নট দিয়ে বানাবা, ফার্স্টে সিম্পলিফাই করবা, তারপর নট দিয়ে বানাবা, ফার্স্টে সিম্পলিফাই করবা, তারপর নট দিয়ে বানাবা, হোমওয়ার্ক। তারপর এই যে এটা সিম্পলিফাই করবা, নট দিয়ে বানাবা, সিম্পলিফাই করবা, নট দিয়ে বানাবা, ঠিক আছে? তারপর অনেকগুলো এমসিকিউ আছে। বলো সার্বজনীন গেট কোনটা? 1 আর 2, তাই না? সার্বজনীন গেট কোনটা? ন্যান্ড আর নর, ন্যান্ড আর নর, ঠিক আছে? ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রকাশ করলে কোনটা পাওয়া যাবে বলো তো? ন্যান্ড গেটকে তুমি নটের মধ্যে এন্ড, তাই না? এন্ড এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্সে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে? ন্যান্ড আর নর। ডিজিটাল ইলেকট্রনিক্সে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কি? সার্বজনীন গেটগুলো দিয়ে, ন্যান্ড আর নর। তাহলে অ্যান্সার কি? নর। অ্যান্সার কি? নর। বলো তো এটা এটা কোন সার্কিটের? এটা যদি এমনি থাকতো তাহলে অর হইতো,
তাই না? এখানে চলে গেছে, তাহলে কি নর? নরের কথা কি ছিল? অরের উল্টা। তার মানে দুইটা জিরো হলে আউটপুট 1, নাইলে 0। দুইটা 1 হলে, দুইটা 0 হলে আউটপুট 1। এই দুইটা 0 হলে আউটপুট 1। বাদ বাকি যে কোনো ক্ষেত্রে এটা 1 করে দিলে আউটপুট 0 হয়ে যাবে। তাহলে এটা কি নর? এটা কি নর? বুঝছো? এটা কি নর? ঠিক আছে। তারপর এই সত্য সারণীটা কোন গেট নির্দেশ করে বলো? এটা কি এন্ড এর উল্টা মনে হইতেছে না? এন্ড করলে এটা হইতো, এন্ড করলে এটা হইতো, তার উল্টা, তার উল্টা। এন্ড এর উল্টা কি বলো? বলো এন্ড এর উল্টা কি? ন্যান্ড। এন্ড এর উল্টা কি? ন্যান্ড। পি এর সরলীকৃত, এটা সরলীকরণ করে দেখবা যে এটা কোন গেট হয়। এটা কোন গেট হয়? দেখো এখানে এক্স ঢুকছে, এটা কি এক্স বার হয়ে যাবে না? এটা ওয়াই বার হবে। ঠিক আছে, এখানে কি থাকবে? এক্স বার অর ওয়াই বার, তার মাথায় বার। এখানে কি থাকবে বলো তো? এক্স ওয়াই বার। এখানে থাকবে, এটা থাকবে না, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই বার। এটাকে যদি ডি মর্গান অ্যাপ্লাই করো তাহলে কি হবে আমাকে বলো তো? এক্স ওয়াই, না এক্স বার, এক্স ডাবল বার এন্ড ওয়াই ডাবল বার। এটাকে যদি ডি মর্গান অ্যাপ্লাই করো, এক্স বার ওয়াই বার। বুঝছো? 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 তারপর এই দুইটা নর করতেছো, তার মানে এক্স ওয়াই অর এক্স বার ওয়াই বার, এটাকে কমপ্লিমেন্ট করতেছো। এই তোমরা কি ক্লিয়ার? এই দেখো এক্স, এক্স বার আসছে, ওয়াই, ওয়াই বার আসছে। তাহলে এখানে কি আসবে? এক্স বার অর ওয়াই বার, তার মাথায় কমপ্লিমেন্ট। নর, নর যেহেতু এটা নর না। বুঝছো? তুমি ডি মর্গান যদি ভাঙাও, এক্স ডাবল বার ওয়াই ডাবল বার। আচ্ছা, তাহলে এখানে কি আসছে? এটা, এটাকে কমপ্লিমেন্ট করলে এটা, এটা নর করতেছো, তার মানে এটা অর করতেছো। বলো তো এটা যদি অর করো, এই জিনিসটা আসলে কার? এই জিনিসটা, এই জিনিসটা গোলার মধ্যে এটা কার ছিল? এক্স নর। এটা কার ছিল? এটা কার ছিল? বলো তো, বলো তো। এক্স নর। এক্স নরকে আবার কমপ্লিমেন্ট করছো, তাহলে এক্স নর হয়ে যাবে না? ঠিক আছে। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, গত ক্লাসে আমরা যতগুলা সার্কিট আঁকাইছি মৌলিক গেট দিয়ে, ওই সবগুলা তুমি নর গেট দিয়ে বানাবা, ন্যান্ড গেট দিয়ে বানাবা। এখান থেকে পরীক্ষায় আসবে, এখান থেকে পরীক্ষায় আসবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। টাটা, বাই বাই, বাই বাই।